আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখার শুভ পরিণয়। তাই তাই পুত্রের শুভ পরিণয়ের দিনে কত না আনন্দ হতে চলেছে আমার এই সোনার চম্পকের নগরী। কিন্তু আজকে দিনে যেন বারবার আমার সেই পূর্বের ছয়টি পুত্রের কথা পড়ছে মনে। আমি না এইভাবে কত আশা করি এক এক করে ছয়টি পুত্রকে দিয়েছিলাম বিবাহ। আমি না ভেবেছিলাম ওই ছয়টি পুত্র আর ছয়টি পুত্র বধূকে নিয়ে শুধু সুখে করবো এই চম্পকের নগরের রাজ্য যাব। কিন্তু হলো না, সে আশা পূর্ণ হলো না। এই পবিত্র চম্পকের নগরে সে আশা ধুলি সাদ করে দিয়ে আমার সেই ছয়টি পুত্র তারা যে সবাই আমাকে ছেড়ে চলে গেছে সেই পর পারে। আজকের দিনে যদি আবার সেই ছয়টি পুত্র শুধু থাকতো বেঁচে, না জানি ছয়টি পুত্র বধূ তারা কত আনন্দ করত আজকের দিনে। কিন্তু হাইরে ভাগ্য, আজ হাইরে ভাগ্য আমারই ভাগ্য তো সেই ছয়টি পুত্র বধূ আজ ঘরের কোণে বসে তাদের বৈধব্য যন্ত্রণায় বুকে চেপে ধরে তারা যে শুধু ডুকিরে কাঁদছে। আমি কি ভাবতে চলেছি, আজ আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লখার শুভ পরিণয়। তাই তো এইভাবে যদি পুত্র শোকে কেঁদে কেঁদে সময় নষ্ট করে ফেলি, তাহলে তো উপযুক্ত সময় পুত্র লখাইকে আমি বর বেশি সজ্জিত করে নিয়ে যেতে পারবো না সেই উচ্চারী নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। না না, আমি আর কাঁদবো না। আমি এইভাবে পুত্র শোকে ডুকরে আর কাঁদবো না। আমি আমার পুত্র লখাইকে ডেকে আজ এক এক করে সমস্ত বর বেশে তাকে আমি নিজ হস্তে নেব সজ্জিত করে। এ তোরা কে কোথায় আছিস? একটিবার আমার পুত্র শ্রীমান দুর্লভ লখাইকে তোরা শুধু আমার কাছে পাঠিয়ে দি। পিতা, লখাই, আপনি আমায় ডেকেছেন পিতা? হ্যাঁ রে লখাই। কিন্তু কেন? লখাই রে, আজ না তোর শুভ পরিণয়ের দিন। এই শুভ পরিণয়ের দিনে তোকে সুন্দর ভাবে বর বেশি সজ্জিত হয়ে যেতে হবে উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই তো আমি আজ মনে মনে করেছি বড় বাসনা, আমি তোর পিতা হয়ে এক এক করে তোকে সমস্ত বর বেশি আমি নিজ হস্তে করিব সাজন। বাবা, এ তো সত্য কথা পিতা, কত আনন্দের কথা। আজ এই শুভ বিবাহের শুভ দিনে, এই শুভ লগনে আমি আপনার সম্মুখে স্থির চিত্তে দাঁড়িয়ে রইলাম। দিন পিতা, আপনি আমায় বর বেশে সাজিয়ে। বেশ লখাই, তবে এই মুহূর্তে এক এক করে সমস্ত বর বেশ আমি নিজ হস্তে সজ্জিত করি তোরে। বেশ পিতা। বেশ লখাই, ওই নাম মুকুট পরো, মুকুট পরো, বাবা
ওই নাম মুকুট পরাবো তোর মস্তকে ওই নাম মুকুট পর মুকুট পর বাবা ওরে বাবা বাবা গো ওই নাম মুকুট পরাবো তোর মস্তকে আই লখাই একেবারে মুকুট খানে তব মস্তকে পরিধান করে নে পুত্র মোর আই লখাই সত্যই বুঝি বাবা আই না লখাই এই মুকুট পরিধান করে তোকে নিয়ে যাবো আমি সেই উজানি নগরের প্রাসাদে আয় বাবা দিন বাবা কি না কি বাবা আমি ওই মুকুট মাথায় পরিধান করবো না লখাই হ্যাঁ গো বাবা এ তুই কি বলছিস পুত্র কেন জানেন বাবা কেন রে লখাই ওই যে মুকুট না পরাইও লখাই বাবা গো, আমার পিতা সহাদা গর গো এ লখাই ওই যে মুকুট দেখিয়া ভয় লাগে প্রাণে মরে কাহাবে না লখাই না এ হয় না লখাই হয় না বাবা ওই মুকুট আমি মাথায় পরিধান করবো না কিন্তু কেন রে লখাই কেন এই মুকুট খানি তব মস্তকে পরিধান করতে পারছিস না পুত্র মোর আমি করবো না কেন জানেন বাবা কেন রে লখাই ওই যে মুকুটের মাঝে কি হয়েছে লখাই কি হয়েছে এই মুকুটের মাঝে সর্প বিলি বিলি করে গো ওই যে সর্প দেখিয়া ভয় লাগে প্রাণে মন কাঁপে গো বাবা গো লখাই আজ এই মুকুট দেখি যখন তোর প্রাণে এত ভয় হতে চলেছে তখন বেশ লখাই বরাবর এই মুকুট খানি তব মস্তক উপরে এই মুহূর্তে রেখে দিলাম আমার হস্তের মুকুট খানারে কিন্তু লখাই রে বলুন বাবা এই মুকুটের পরিবর্তে আমি আরেকখানি বস্তু পরিধান করাবো তো বঙ্গে সেই বস্তু পরিধান করিয়ে তোকে আমি সুন্দর ভাবে বর বেশি সজ্জিত করে নিয়ে যাবো সেই উচানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে এমন কি বস্তু বাবা লখাই এই স্ত্রী চিত্তে আজ এমন কি বস্তু তোকে আমি করাবো পরিধান জানিস পুত্র মোর বলুন বাবা তবে শোন লখাই ওই না মালা পরো মালা পরো ওরে বাবা লখাই ওই না মালা পরাবো তোর গলেতে সত্যি বাবা আয় না লখাই একবার
এই মালাখানি তবে গলে পরিধান করে নে পুত্র মোর। তা না হলে যে বড় বেশ হবে না সমাপ্ত পুত্র। আয় লক্ষাই। না বাবা না, আমি আপনার চরণ ধরে বলছি বাবা, এই মালা আমার গলায় পরিধান করিয়ে দেবেন না। এ তুই কি বলছিস লক্ষাই? আমি সাজবো না, আমি বর বেশে সাজবো না বাবা। লক্ষাই যখনই আপনি ওই মালাখানে আমার গলায় পরিধান করাতে চান, হ্যাঁ ওই মালা থেকে যেন কালো কালো সর্প আমার যেন ছবল মারতে চায় বাবা। সর্প সর্প শুধু সর্প। এবার আমি বুঝতে পেরেছি লক্ষাই, বাবা নিশ্চয় হয়তো কুচক্রী কাহিনী বুঝতে পারিয়াছে। আমি তোর মতো পুত্র লক্ষাইকে সুন্দর ভাবে বর বেশি সজ্জিত করে নিয়ে যেতে চলেছি উদানি নগরের পবিত্র প্রাসাদে বিবাহের কারণে। তাই হয়তো কুচক্রী কাহিনী আসলনার আশ্রয় গ্রহণ করে এই মুকুটমালার উপর আছে সর্প ছায়া রূপী। বেশ লক্ষাই বেশ, ওই মাতা চণ্ডীর দাও হামতার দৃষ্টি আমি করেছিলাম বচ্চর। 15 বার ওই মাতা চণ্ডীর দাও হামতার দৃষ্টি মম দক্ষিণ হস্তে করিব ধারণ। দেখিব দেখিব লক্ষাই এই মুকুট মালার উপরে সর্প হেরিছি তুই কিসেরই কারণ। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লক্ষাই বাবা, এবার কি মুকুট মালার উপরে সর্প ছায়া হেরিতেছিস তব নয়নী? না গো বাবা না, আর আমি ওই মুকুট মালায় কোনো সর্প দেখতে পাচ্ছি না। সত্যি রে লক্ষাই, এই মুকুট মালার উপরে সর্প ছায়া ফুল হেরেছিলিস তব নয়নী। আজ একবার ভালো করে তাকিয়ে দেখ আমার হস্তের দিকে। আমার হস্তে যে রহিয়াছে তোর জন্য একখানা মাত্র সোলার মুকুট রে লক্ষাই। লক্ষাই বাবা এবার অন্তত একটিবার স্থির হয়ে দাঁড়াম আমার সম্মুখে পুত্র মোর। আজ আমি এক এক করে সমস্ত বরে বেশে সত্যি সত্যি নিজ হস্তে সজ্জিত করি তোরে। বেশ বাবা, বেশ লক্ষাই। ওগো ওগো আজকের এই সোনার চম্পকে নগরের সমস্ত প্রজাবর্গগণ, ওগো আমার সত্য পিতা, ওগো আমার আরাধ্য দেবতা দেবাদি দেবী ভোলা মহেশ্বর, আজ তোমরা সকলে মিলে মোর শুধু এক ফোঁটায় আশীর্বাদ করো দান। আমি তোমাদের সকলের আশীর্বাদ সর্বপ্রথমে আমার এই নিজ মস্তকে করে ধারণ। এই মুহূর্তে আমার কনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষাইকে আমি এক এক করে সমস্ত বর বেশে নিজ হস্তে করিলাম সাজো। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। লক্ষাই বলুন বাবা। আজ আমি সত্যি সত্যি এক এক করে তোকে সমস্ত বর বেশি নিজ হস্ত করেছি সাজো। হ্যাঁ বাবা, তাই তো চেয়ে দেখ পুত্র মোর, একই বন্যে 101 বরযাত্র হইয়া আছে প্রস্তুত। বাদ্যকার গণেশে পৌঁছে গেছে মম সোনার চম্পক নগরে। তাই চল লক্ষাই, এবার আমরা শঙ্কর পার্বতীর জয়ধ্বনি দিতে দিতে ধীরে ধীরে একই বন্য 101 বরযাত্র এবং বাদ্যকার গণকে সঙ্গে নিয়ে যাত্রা করি সেই উজানি নগর অভিমুখী। তাই চলুন বাবা। বেশ লক্ষাই। জয় জয় শঙ্কর পার্বতীর জয়, জয় 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 শঙ্কর পার্বতীর জয়, জয় 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 শঙ্কর পার্বতীর জয়। জয়। এসো বরযাত্রগণ, বাদ্যকারগণ, এবার তোমরা বাজাও বাদ্য।